বাংলাদেশে অস্থির অবস্থা, সেদেশে ইতিমধ্যেই কারফিউ জারি করা হয়েছে। আর এরই মধ্যে দুদেশের বাণিজ্য সম্পর্ক বা আন্তর্জাতিক বাণিজ্যেও এই কারফিউ, এই অশান্তি বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির প্রভাব পড়েছে। এর জেরে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সীমার বাইরে দাঁড়িয়ে রয়েছে, আন্তর্জাতিক সীমানার বাইরে দাঁড়িয়ে রয়েছে দুদেশেরই বিভিন্ন ট্রাক, এমনকি কাঁচা আনাজ নিয়ে যে সমস্ত শয় শয় ট্রাক দাঁড়িয়ে রয়েছে, সেই ট্রাকগুলোতেই সবজি নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। সংঘর্ষে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। হিংসাত্মক আন্দোলনের প্রভাব পড়ছে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যেও। মার খাচ্ছে দুই দেশের আমদানি রপ্তানি। দফায় দফায় বাংলাদেশে চলছে সংঘর্ষ, তার প্রভাব পড়েছে এবার পেট্রাপোল সীমান্তে, যেই সীমান্ত এশিয়া মহাদেশের বৃহত্তম সীমান্ত স্থলবন্দর হিসেবে পরিচিত। দেখাবো পর পর গাড়িগুলো সীমান্তে দাঁড়িয়ে রয়েছে, একদিকে বাংলাদেশ অন্যদিকে ভারত। আমদানি রপ্তানি পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ করা রয়েছে। শনিবার সকাল থেকে পেট্রাপোলে অবরুদ্ধ আন্তর্জাতিক বাণিজ্য। সীমান্তে লাইন দিয়ে আটকে একের পর এক পণ্যবাহী গাড়ি। সকালে আমরা 30-35 গাড়ি এক্সপোর্ট করেছি, আমদানি হয়নি বললেই চলে। তারপরের থেকেই বন্ধ। এলপিআই আধিকারিকের সঙ্গে আমাদের টেলিফোনে কথা হয়েছে, তিনি বলছেন সিচুয়েশন স্বাভাবিক হলে আমাদেরকে জানাবেন। ওপার বাংলার পরিস্থিতি খারাপ হতেই সীমান্তের নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ। এই 11টা অবধি কিছু সামান্য কিছু গাড়ি গেছে, তারপর থেকেই ঝামেলাটা শুরু হয়েছে। তারপর ওখান থেকে আটকে দিয়েছে। বাংলাদেশ পার্টের সমস্যাটা হচ্ছে বলে এখানে বিএসএফ ওখানে আটকে দিয়েছে। তারপর এখানে খবর এলো যে ইম্পোর্টেশন গাড়ি আর যাচ্ছে না বা আসছেও না। বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক খুবই নিবিড়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক সঙ্গী হলো ভারত। বাংলাদেশ থেকে ভারতের আমদানি করা মূল পণ্যগুলি হলো টেক্সটাইল ও রেডিমেড পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, ওষুধ, সেরামিক ও প্লাস্টিক। অন্যদিকে ভারত বাংলাদেশ থেকে রপ্তানি করে ভারী শিল্পজাত পণ্য সামগ্রী, তুলো ও তুলোজাত পণ্য, জৈব অজৈব রাসায়নিক, দুগ্ধজাত পণ্য, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি, মধু, কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কুট, চকোলেট ও ক্যান্ডি। বসিরহাটের গোজাডাঙ্গা সীমান্তেও একই চিত্র। সীমান্তে সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে খাদ্য পণ্যবাহী ট্রাক। ফলে নষ্ট হতে শুরু করেছে শাকসবজি, দুধ জাতীয় পণ্য। গাড়ি এখন যাচ্ছে না, এক্সপোর্ট বন্ধ আছে, বাংলাদেশ থেকে নিতে পারছে। কাঁচামাল যদি না যায় প্রচুর ক্ষতি হয়। ওরা যদি নিতে পারে আমরা দেওয়ার জন্য রেডি আছি। আমাদের তো কাঁচামাল তো আগেই দেবো, নাহলে প্রচুর ক্ষতি হয়ে যাবে। বাংলাদেশে আন্দোলনের আঁচ বাড়লে আগামী দিনে আন্তর্জাতিক বাণিজ্য আরও ধাক্কা খাওয়ার সম্ভাবনা প্রবলভাবে বাড়ছে। পেট্রাপোল থেকে টিটো বিশ্বাস ও বসিরহাট থেকে অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ওপার বাংলার পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ, সেই জায়গা থেকে যে সমস্ত ভারতীয় পড়ুয়ারা ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশে পড়াশোনা করে, তাদের অভিভাবকরাও অত্যন্ত উদ্বিগ্ন। তাদের ফেরাতে বিশেষভাবে উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। বন্ধ ঢাকা কলকাতা রেল যোগাযোগ। সড়কপথে সীমান্তবর্তী এলাকাগুলি থেকে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির অভিজ্ঞতা শোনালেন পড়ুয়া। 6টার সময় ফায়ারিং স্টার্ট হয়ে গেছিল, তো আমরা তখন বেরোতে পারিনি। হ্যাঁ, সন্ধ্যেবেলা 6টার সময়। তখন আমরা নেমে গিয়েছিলাম রিক্সা থেকে, আর যাইনি। আবার হস্টেলে ফিরে গিয়েছিলাম। হস্টেলের সামনে একদম ফায়ারিং হচ্ছিল। তো তারপরে আবার 8টার 8:30টার দিকে সিএনজি করে আমরা আবার গেলাম বাস স্ট্যান্ড অব্দি, দিয়ে ওখানে 11টার দিকে বাস ছেড়েছে। এখন এপারে ভারত দেশে কেমন লাগছে? ফ্রিডম, সেফটি। পরিস্থিতি উত্তপ্ত হতেই দেশে ফেরার হিড়িক পড়ুয়াদের। শিলিগুড়ি ফুলবাড়ি সীমান্ত দিয়ে ফিরছেন ভারতীয় নাগরিকরা, ফিরছেন নেপালের বাসিন্দারাও। আমি ওখানে পড়াশোনা ফার্মেসি পড়াশোনা করতে জন্য গেছিলাম। ভয় তো ছিল, বাইরে যাইতে একটু ভয় তো ছিল। আর আমি তো ফরেনার, তো বাইরে যাওয়ার জন্য তো নিষেধ করে দিয়েছিল। রাস্তায় তো সব কিছু বন্ধ ছিল, তারপরও রাস্তায় কখনই কী হবে না, ওইটা ভয় নিয়ে আসতে ওখান থেকে আসছি। কোচবিহারের চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ফেরেন ময়মনসিংহ ও
প্রাইম মেডিকেল কলেজের 13 জন পড়ুয়া, 13 জন পড়ুয়ার মধ্যে একজন ভারতীয়, একজন ভুটানি, 10 জন নেপালি এবং একজন মালদ্বীপের বাসিন্দা। এখনো পর্যন্ত 778 ভারতীয় পড়ুয়া ওপার থেকে দেশে ফিরেছেন। বাকি ভারতীয় নাগরিকদেরও দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। উদয়ন মুখার্জি ও পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সবার সামনে বাংলাদেশের আন্দোলনের যে ইস্যু সেটা দেখানো হচ্ছে সংরক্ষণ বিরোধী আন্দোলন, কিন্তু কোথা থেকে এত ভারত বিদ্বেষ আসছে? আর সেই জায়গা থেকেই মনে হচ্ছে যে এর পেছনে আর কোনো কারণ নেই। তো এই আন্দোলনটাকে সামনে রেখে বাকি কোনো বিদেশি শক্তি তারা কোনোভাবে নিজেদের লাভ বা লভ্যাংশটুকু নিয়ে নিতে চাইছে না তো? এই নিয়েও জল্পনা তুঙ্গে। শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে সরাতে পারলে কার লাভ? তাহলে কি বকলমের সরকারে আসবে জামাত? ভারত বন্ধু হিসেবে পরিচিত শেখ হাসিনাকে সরাতে পারলে একটা ধাক্কা দেওয়া যাবে ভারতকেও। এটাই বোধহয় চাইছে কেউ বা কারা। কিন্তু তারা কারা? ভারতের প্রাক্তন বিদেশ সচিবের দাবি, বাংলাদেশের আন্দোলন এখন আর শুধুমাত্র আন্দোলনে সীমাবদ্ধ নেই। আন্দোলনকারীদের ভিড়ে মিশে গিয়ে থাকতে পারে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এমনকি বাংলাদেশের কিছু নিষিদ্ধ সংগঠনও তাতে ইন্ধন যোগাচ্ছে। The ISI being involved, I mean, there are reports of that. I mean, that whether that's correct or not, the government has to, Bangladesh government has to conduct its own investigation to find out. শুধুই কি পাকিস্তান? বাংলাদেশে হিংসার নেপথ্যে থাকতে পারে আরও এক রাষ্ট্র। কি বলছেন 75-এর প্রতিরোধ যোদ্ধা? শুনুন একবার। মার্কিন সাম্রাজ্যবাদের শক্তিরা পুরোপুরি চাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে সরিয়ে একটি বাংলাদেশের পুতুল সরকার গঠন করার জন্য, যেটি মার্কিনরা সবসময় চায় যে বাংলাদেশের গণতন্ত্রকে দাবিয়ে রাখতে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে দাবিয়ে রাখতে। সম্প্রতি শেখ হাসিনা ও চীনের মধ্যে আরো তিক্ত হয়েছে সম্পর্ক। তাহলে কি বাংলাদেশে হিংসার নেপথ্যে বেজিং এরও হাত আছে? প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী অন্তত তেমনই আশঙ্কা করছেন। একটা বড় জিনিস আমরা কিন্তু একটু ইগনোর করছি, অথবা আমরা এখন এটাকে সামনে আনিনি, আমি সেটাকে ফোকাস করতে চাই। দেখো, জামাত হোক, আইএসআই হোক, এরা কিন্তু ক্রীড়নক, এরা পুতুল। আসল খেলাটা খেলছে চীন। ভারতের দিকে তাকানোর সাহস নেই, তাই অনুপ্রবেশ করিয়ে বা অন্য কোনোভাবে ভারতকে বিব্রত করাই বোধহয় উদ্দেশ্য চীন পাকিস্তানের। উপমহাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তার প্রভাব ভারতেও পড়বে। সেটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে বাংলাদেশের অশান্তি আরও জিইয়ে রাখারই চেষ্টা চলবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। রিপাবলিক বাংলা।